নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ভিটিলিগো বা সেতির ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসেছিল যখন আরো ছোট ছিল, বছর দুয়েক আমি ট্রিটমেন্ট করেছি। 2 বছর ট্রিটমেন্ট করার পর আজকে একেবারেই প্রায় সেরে গেছে। আগে যে কন্ডিশন ছিল সেটা আজকে প্রচুর চেঞ্জ হয়ে এখন একদমই কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। কালারের কোনো ডিফারেন্স আর নেই, বডি কালারের সঙ্গে ম্যাচ করে গেছে। প্রথমেই আমার কাছে আসে কোনো ডাক্তার না দেখিয়ে, আমরা ট্রিটমেন্ট যেভাবে করছি প্রতিদিনই স্টেপ বাই স্টেপ ভালো হতে আজকে একটা জায়গায় এসে যেখান থেকে আরো গ্যাপ বাড়িয়ে দিতে পারি মেডিসিনের। যেরকম লাস্ট 6 মাস আগে ও আমাকে দেখিয়েছিল, আমরা বলেছিলাম 6 মাসের গ্যাপ থাকবে, তার আগে আমরা 4 মাসের গ্যাপ দিয়েছিলাম, তার আগে আমরা 2 মাসের গ্যাপ, আর তার আগে আমরা প্রতি মাসে ওষুধ দিতাম। তাহলে ওষুধ প্রতি মাসে চলতে চলতে গ্যাপ বাড়ানো শুরু করলাম। এখন আমরা 6 মাসের গ্যাপে আছি, তাই 2 বছর টাইম লেগেছে বলা হয়। কিন্তু জিনিসটা আর অ্যাগ্রাভেশন করেনি বা ফেরতও যাওয়ার চেষ্টা করেনি কালারটা, তাই তো? যেরকম ভাবে কমতে শুরু করেছে ঠিক সেভাবেই কমেই এগোচ্ছে। এবং লাস্ট 6 মাস আগে যেরকম দেখেছিলাম আজকে কিন্তু আরো বেটার দেখলাম। বলো, তুমি আমার কাছে এসে যখন শুরুতে কিভাবে ওষুধটা কাজ করছিল, কতদিন টাইম লাগছিল? প্রথম কিছুই হয়নি, তারপর 1-2 বার খাওয়ার পরে আস্তে আস্তে কমতে শুরু করলো। হ্যাঁ, তোমার যে ওইখানটায় যে সাদা দাগ ছিল সেইখানটায় কোনো চুলকানি হতো না। কিভাবে বুঝলে? আমার কাছে যখন এসেছিল তখন তো এতখানি, তার কতদিন আগে থেকে জিনিসটা হয়েছিল? প্রথম ওটা মনে করতাম সলি হয়েছে, তারপরে আর ফার্স্টে ঘাড়ে ছিল সেটা দেখালাম, তারপরে তারপর আবার বেড়ে গেল। তাই এটা কতদিনের মামলা? আমার কাছে তোমার এই সাদা দাগ হওয়া আর আমার কাছে আসার মধ্যে কতদিনের গ্যাপ? 2 মাস। 2 মাসের মধ্যে এতটা বেড়ে গেছে? তখন চুলকানি হতো না? শুধু সাদা দাগটাই ছিল যেটা তুমি দেখতে পেতে না, তাই তো? তোমার এমনি কোনো কমপ্লিকেশন নেই, ছিলও না? একটা ওষুধ অ্যাপ্লাই করার জন্য দিয়েছিলাম ওইখানটায়, সেটার পরেও কি ওই জায়গাটায় কোনো ইচিং হতো না বা এরকম হতো না? এই জায়গাটায় ছিল, মোটামুটি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে না? হোয়াইট ব্লিঙ্ক করতো, একদম সাদা চকচক করতো এই জায়গাটা পুরোটা। হ্যাঁ, মাঝপথে আমরা ফটো তুলতে বলেছিলাম। প্রথমকারে এটা ফটো নয়, এটা মাঝে আমি যখন জিজ্ঞেস করেছিলাম ফটো তোলা আছে, তো ওরা ডিলিট করে ফেলেছিল। তাই এই ফটোটা পাশে এটাকে ম্যাচ করলে কতটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে, ঠিক এরকম দেখি এইখানটায়, কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা যে ভালো হচ্ছে তার কিছু লক্ষণ আছে। যেরকম আমরা মেডিসিন দিয়েছিলাম এবং সেই ওষুধগুলো পরপর কন্টিনিউ করার পর আস্তে আস্তে কিন্তু আমরা গ্যাপ বাড়াই। একবার ওষুধ খাওয়ানোর পর 2 মাস গ্যাপ, তারপর ওষুধ খাওয়ানোর পর 4 মাস, তারপর ওষুধ খাওয়ানোর এখন 6 মাসের গ্যাপে চলছে একটা করে ডোজ। কিন্তু এর মধ্যে দেখার বিষয় হচ্ছে যে প্রতিবারই সে আরো সুন্দর রেজাল্ট নিয়ে আসছে। আরো একটা মজার কথা হচ্ছে যে পেশেন্টে কোনো শীত, বর্ষা, গ্রীষ্ম এবং কত ক্লাইমেট চেঞ্জেও এর কিন্তু অ্যাগ্রাভেশন হয়নি। এর মধ্যে কত ইমোশনাল ব্যাপারও থাকে, কখনো রাগ, দুঃখ, কষ্ট, অনেক কিছুই থাকে, তাতেও কোনো এফেক্ট ফেলেনি, আমার ওষুধকে হ্যাম্পার করেনি। ওষুধ কিন্তু কাজ করছে। তাই আজও 6 মাস বাদে আরো একটু উন্নতি নিয়ে দেখলাম। তো এইভাবে আমরা একটা ভিটিলিগো বা সেতি কেসকে কন্ট্রোল করতে পেরেছি। অলমোস্ট কন্ট্রোল হয়ে গেছে, একটু বাকি আছে, আরো টাইম দিতে হবে ওকে, তাহলে এটা কন্ট্রোল হয়ে যাবে পুরোপুরি। আশা করা যায় আগামী দিনে ফেরত আসবে না। আমাদের ভয় ওইটাতেই, কোনো মতো ওষুধ দিয়ে তো কমানো তো গেল, কিন্তু যদি ফেরত আসে এটাই তো মেন ভয়। তো আমরা যখন 6 মাস বিনা ওষুধে চলতে শিখেছি আর তারপরেও উন্নতি পেয়েছি, তাহলে আমরা আশা করব জিনিসটা পার্মানেন্টলি সলভ হওয়ার দিকে এগিয়েছে। তবে পজিটিভ সাইন দিয়েছে যে ফিউচারে এ ফেরত আসবে না, এটাই আমি দেখতে পাচ্ছি। আমরা ওষুধ ব্যবহার করেছিলাম এখানে ন্যাট্রামিউর 200, ওর জন্য খুবই বেস্ট সিলেক্টেড মেডিসিন প্রমাণিত হয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ওষুধ সিলেকশন হয়, ওর ক্ষেত্রে ন্যাট্রামিউরটা সিলেকশন হয়েছে। তার মানে এটা নয় যে আর সমস্ত পেশেন্টের সেই ওষুধ দিয়েই সেটি রোগের ট্রিটমেন্ট হবে। যার যে মেডিসিন প্রেসক্রাইব হবে, যে সিমটমস প্রডিউস করবে, সেই মেডিসিন তাকে প্রেসক্রাইব করা হবে। তার জন্য অবশ্যই যে লোকাল ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। সেই ঠিক করবে যে ওনার জন্য বা সেই সেতি পেশেন্টের জন্য তার বেস্ট সিলেক্টেড মেডিসিন কি হবে, তবেই গিয়ে জিনিসটা একটা পারফেক্ট যায়। কিন্তু আমাদের বিষয় হচ্ছে হোমিওপ্যাথি কিন্তু সেতির ওপর কাজ করছে, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।